আজকে আমি দেখাচ্ছি যে কোনো ফোনে ডিফারেন্ট অ্যাপ্লিকেশান চালাতে চালাতে ফোন মেমোরি প্রায় ফুল হয়ে যায়। ম্যানুয়ালি এই ফোন মেমোরি কীভাবে ক্লিন করতে হয় সেটা আমি আজকে দেখাচ্ছি। দেখুন, এই সেটিংস অপশানটা সবার ফোনেই থাকে। এটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার এই ইন্টারফেসটা চলে এসছে। আমি স্ক্রল ডাউন করে নিচে চলে যাচ্ছি। দেখুন, এখানে অ্যাপস এই যে অপশানটা রয়েছে এটা আমি ক্লিক করে দিচ্ছি। এই পেজটা ওপেন হয়ে গেছে। এখানে আমার যতগুলো ফোনের মধ্যে অ্যাপ্লিকেশান আছে সেগুলো কিন্তু এখানে শো করছে। আমি এগুলো ম্যানুয়ালি ক্যাশ মেমোরি ক্লিন করে দেখাবো। আমি এই বিজনেস স্যুট অ্যাপ্লিকেশানটা ফার্স্টে ওপেন করছি। করার পর নিচে চলে আসছি। দেখুন, এখানে স্টোরেজ বলে যে অপশানটা আছে এটা আমি ক্লিক করছি। তারপরে দেখুন চারটে অপশান আছে, অ্যাপ, ডেটা, ক্যাশ, টোটাল। আমার কাজ হচ্ছে এই ক্যাশ মেমোরিটাকে ক্লিয়ার করে দেওয়া। একদম নিচে দেখুন ক্লিয়ার ক্যাশ আছে, এটা ক্লিক করে দিলাম। 0 বাইট হয়ে গেছে। ব্যাকে আসছি, আবার ব্যাকে আসছি। আরেকটা অ্যাপ্লিকেশান আমি ধরছি, ক্রোম, গুগল ক্রোম আমি ওপেন করলাম। নিচে আসলাম, স্টোরেজটা ক্লিক করলাম। একদম তলায় দেখুন ক্লিয়ার ক্যাশ আছে, এটাকে ক্লিক করে দিলাম। ক্লিয়ার ক্যাশ, ক্যাশ মেমোরিটা ক্লিয়ার হয়ে গেছে। ব্যাকে আসছি, আবার ব্যাকে আসছি। আরেকটা অ্যাপ্লিকেশান আমি সিলেক্ট করছি, ফেসবুক, ক্লিক করলাম। স্ক্রল করে নিচে আসলাম, স্টোরেজটা ক্লিক করছি। নিচে ক্লিয়ার ক্যাশ, ক্লিক করলাম। ব্যাকে আসছি। এইভাবে আমাদের ফোন মেমোরিতে যত অ্যাপ্লিকেশানের ক্যাশ মেমোরি রয়েছে সবগুলো এইভাবে কিন্তু ক্লিয়ার করতে হবে। হোয়াটসঅ্যাপটা ক্লিক করলাম, স্টোরেজ, ক্লিয়ার ক্যাশ। ব্যাকে আসছি, আবার ব্যাকে আসছি। ইউটিউবটা সিলেক্ট করলাম, স্টোরেজটা ক্লিক করলাম, ক্লিয়ার ক্যাশ। ব্যাকে আসছি, আমার ক্যাশ মেমোরি ক্লিয়ার হয়ে গেছে। ব্যাকে আসছি, এসে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার অপটিমাইজ করলাম, ডান করে দিলাম। মেমোরিটা ক্লিক করলাম, ক্লিন করছি। দেখুন বেসিক জিনিসটা কিন্তু সেম। এবার এক একটা হ্যান্ডসেটে এক এক রকম এটার অপশান থাকে। এইভাবে এই অ্যাপস অপশানটা থেকে যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবকটা সিলেক্ট করে এখানে ক্যাশ মেমোরি কিন্তু ক্লিয়ার করে দিতে হবে। এটা গেল ফার্স্ট অপশান। সেকেন্ড আমি অপশান আরেকটা দেখাচ্ছি। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখুন এখানে একটা অপশান আছে, মাই ফাইলস। এই মাই ফাইলসটা আমাকে ক্লিক করতে হবে। এটা সবার ফোনেই থাকে। মাই ফাইলসটা ক্লিক করলাম। আমি এই ইন্টারনাল স্টোরেজটা ক্লিক করে দিচ্ছি। স্ক্রল ডাউন করে নিচে আসছি। এখানে একটা অপশান আছে অ্যান্ড্রয়েড বলে, এটা সবার ফোনেই পাবেন। আমি এই অ্যান্ড্রয়েড যে অপশানটা এখানে শো করছে এটা আমি ক্লিক করব। অ্যান্ড্রয়েডের মধ্যে মিডিয়া এই অপশানটা রয়েছে, আমি মিডিয়াটা ক্লিক করছি। স্ক্রল ডাউন করে নিচে চলে আসলাম। লাস্টের আগে একটা অপশান আছে কম ডট হোয়াটসঅ্যাপ, এটা সবার ফোনেই পাবেন। অ্যান্ড্রয়েডের মধ্যে কিন্তু এটা থাকে। ক্লিক করে দিলাম, হোয়াটসঅ্যাপটা ক্লিক করলাম। দেখুন এখানে পরপর কতগুলো অপশান আছে। ফার্স্টে দেখুন শেয়ার্ড, এই যে অপশানটা দেখুন উপরে এই 3 ডটে ক্লিক করলে একদম নিচে দেখুন যে অপশানটা রয়েছে সেটিংস, এটাতে ক্লিক করবেন। এখানে একটা অপশান আছে শো হিডেন সিস্টেম ফাইলস, এটা আমার এনাবেল করা আছে। আপনারা অবশ্যই শো হিডেন সিস্টেম ফাইলস এটাকে এনাবেল করে দেবেন। করলে কি হবে, টোটাল ফাইলসগুলো কিন্তু এখানে শো করবে। ঠিক সেটাই উপরে এই যে শেয়ার যে অপশানটা এটা ক্লিক করবেন। এখানে দেখুন সব টেম্প ফাইল রয়েছে, যে কোনো একটা ফাইল আমি সিলেক্ট করে দিলাম, উপরে অল করে দিলাম। এবার দেখুন নিচে ডিলিট অল, আমি এই ডিলিট অল প্রেস করলাম। মুভ টু রিসাইকেল বিন করে দিলাম, ডিলিট হয়ে গেল। ব্যাকে আসছি হোয়াটসঅ্যাপে। এবারে যাব হচ্ছে মিডিয়া, মিডিয়াটা ক্লিক করে দিলাম। দেখুন এখানে লিঙ্ক বলে একটা অপশান আছে, এটাতে ক্লিক করতে হবে। লিঙ্কটা ক্লিক করলাম। এখানে অনেক লিঙ্ক শো করবে, টোটালটা সিলেক্ট করে ডিলিট করে দেবেন। অবশ্যই ডিলিট করবেন লিঙ্কগুলো। প্রথমে দেখালাম সেটিংসের অপশানে গিয়ে এই অ্যাপসে ক্লিক করে যতগুলো অ্যাপ্লিকেশান রয়েছে সবগুলোর ক্যাশ মেমোরি ক্লিয়ার করে দেওয়া। 2 নম্বর দেখালাম ইন্টারনাল স্টোরেজে গিয়ে এই যে অ্যান্ড্রয়েড এটা ক্লিক করা, মিডিয়াটা ক্লিক করলাম, হোয়াটসঅ্যাপ এটা ক্লিক করলাম, আবার হোয়াটসঅ্যাপ ক্লিক করলাম। করে এখান থেকে শেয়ার অপশান, এখানে অনেক লিঙ্ক থাকে, টেম্প ফাইল থাকে, এগুলোকে ধরে ডিলিট করে দিতে হবে। তারপরে ট্র্যাশ, এখানে যদি কিছু থাকে ক্লিক করে ডিলিট করে দিতে হবে।
তারপরে মিডিয়া অপশানে গিয়ে লিঙ্ক অপশানটা ক্লিক করে এটাকে ক্লিয়ার করতে হবে। এই কটা অপশান ক্লিয়ার করলেই দেখবেন আপনার ফোন মেমোরি অনেক ক্লিন হয়ে গেছে। তারপর ব্যাকে গিয়ে ফোনটাকে একবার রিস্টার্ট করে দেবেন। আজকে এই পর্যন্ত। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার।